আসসালামু আলাইকুম। আজ হচ্ছে ছুটির দিন, স্পেশাল ব্যস্তময় একটি ব্লগ। বন্ধুরা, চুলায় হচ্ছে একদম এই যে বনে পাদারে হওয়া কচুর ডাল বা কচুর খাটা, যে যেটাই বলেন না কেন, এটা রান্না হচ্ছে। আর এই কচুর ডালের ফুল রেসিপিটা আমার দেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু বাসায় যেহেতু গ্যাসের অনেক ঝামেলা আর এটা প্রসেস করতে অনেক অনেক সময় লাগে, তাই ফুল ভিডিওটা বা ফুল রেসিপিটা দেওয়া সম্ভব হবে না। জাস্ট আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, আরও অনেক অনেক কাজ বাকি। আর আজ যেহেতু ছুটির দিন, বাজার ছিল, বাজার থাকা মানে তো বেশ ঝামেলাই থাকে। এই যে এখানে হচ্ছে শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এটা হচ্ছে বাটা মাছ, আর ওদিকে আছে শোল মাছ, এখানে হচ্ছে এই যে দেশি মুরগি। সব কিছুই কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো ফ্রিজে রেখে দিব। আর আজ হচ্ছে স্পেশালি রান্না করব দেশি মুরগি কচু দিয়ে। বন্ধুরা, ফুল ভিডিওটা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আশা করছি সব কিছু মিলিয়ে আপনাদের ভালো লাগবে। এদিকে কিন্তু এই যে অনেক রকমের সবজি এসেছে, সেগুলিও ওভাবে প্যাকেট করাই রয়ে গেছে। আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নেব। রান্না করব শোল মাছ, লাউ দিয়ে। শোল মাছটা লবণ হলুদ মেখে ভেজে নেব, আর ভাজাভাজি এখন করছি। মাছটা তুলে এখন হচ্ছে এই যে কাঁচা মশলা, আদা রসুন জিরার পেস্ট, এটা ভালো করে কষিয়ে নিলাম। এখন হচ্ছে লাউ, কাঁচা মশলা মানে আদা রসুন জিরার পেস্ট, ধনিয়া, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে লাউটা এই যে কষিয়ে নিচ্ছি। আর লাউয়ের থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে, যেহেতু সিজনালি লাউ। আর লাউটা খুবই ভালো ছিল, একদম তরতাজা, তাই সিদ্ধর জন্য এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। এখন আমি ঢেকে ঢেকে লাউটা পুরোপুরি সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই যে সবজির তরকারি কিন্তু আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি, আর লাউয়ের তরকারিটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু টেস্ট অনেক ভালো হয়। আর লাউ থেকে কিন্তু প্রচুর পানি উঠেছে, এই যে দেখেন লাউটা কিন্তু একদম 80% সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা মাছগুলো এই যে লাউয়ের উপরে দিয়ে দিব, যাতে করে মাছের ভিতরে লাউয়ের মিষ্টি মিষ্টি স্বাদটাও চলে যায়। এতে করে তরকারির স্বাদটাও ভালো আসবে, আবার মাছটাও খেতে কিন্তু ভালো লাগবে। এক পাশে শোল মাছ আর লাউ দিয়ে রান্না হচ্ছে, অপর পাশে কিন্তু দেশি মুরগি। আর দেশি মুরগিটা রান্নার জন্য বন্ধুরা এই যে দেখেন, আমি আজকে বাটায় একদম শুকনো মরিচ বেটে রান্না করব, কারণ বাটা মশলার কেন জানি অন্য রকমের একটা স্বাদ বা ফ্লেভার, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ফ্লেভারটা মনে হয় দেশে মায়ের হাতে রান্নার মতো আসে, তাই আমি আজ একটু কষ্ট হলেও বাটা মশলা দিয়ে রান্না করব। আর যেহেতু দুই চুলায় রান্না, আর শুক্রবার অনেক ব্যস্ততার ভিতর রান্না বান্না, ফুলফিল হয়তো কোনো ব্লগই কোনো রেসিপি পাবেন না। যাই হোক, তার ভিতর দিয়ে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। শোল মাছ আর লাউয়ের তরকারি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে আমি আমার ভেজে রাখা স্পেশাল সেই পেঁয়াজ, জিরা আর হচ্ছে 1-2 কোয়া রসুন ভেজে রেখেছিলাম, বেটে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে তরকারিটা আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। এই তো কমপ্লিট হয়ে গেল লাউ দিয়ে শোল মাছ। সঙ্গে একটু ধনের পাতাও দিব, যদিও প্রতিদিন বা সব তরকারিতে আমি ধনের পাতা পছন্দ করি না, শোল মাছ আর লাউয়ের তরকারিতে অবশ্যই। ফাইনালি কমপ্লিট আমার লাউ শোল মাছের ফাইনালি লুক। আর এখানে হচ্ছে এই যে দেশি মুরগিও আমার কমপ্লিট হয়ে গেছে কচু দিয়ে রান্না। বন্ধুরা, কালারটা কিন্তু সেই আসছে। এই তো ছুটির দিনের এই ছিল আমার স্পেশাল রান্না বান্না। আজকে ছুটির দিন কার কেমন কাটলো, কে কী রান্না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন। এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।